কেন ওকে আমি বললাম না? আশ্চর্য, কথা শুনে না কেন সবসময়? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ, কার সাথে কথা বলছিলে? মার সাথে। ও মা আমাকে যেতে বলছিল। ভালো তো, তুমি তোমার মায়ের বাড়িতে যাবে, আমি কি তোমাকে না করতে পারি? যাও, তুমি মায়ের বাড়ি থেকে ঘুরে আসো, তোমার ভালো লাগবে। ঘুরে আসবো মানে? আমি কি একা একা মায়ের বাড়িতে যাব নাকি? তুমি যাবে না আমার সাথে? না মানে দেখো, এই সপ্তাহে আমি খুব বিজি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মানে আমার পক্ষে তোমাদের বাড়িতে যাওয়া সম্ভব হবে না। তার মানে তুমি আমার মায়ের কাছে যাবে না? আরে বাবা, আমি কি বলছি নাকি তুমি যাবে না? আমি তো প্রথমেই বললাম যে যাও। আমি তো তোমাকে না করব না। তুমি যদি আমাকে না নিয়ে যাও তাহলে আমি যাব কি করে? কোর্টে মামলার রায় দেবে, এখন আমি কি করে যাব বলো? কোর্টের মামলার রায় বারবার বলো না তো। এ পর্যন্ত কয়টা কোর্টের মামলায় তুমি জিতেছো বলো? এরকম যদি ভাবনা থাকে স্বামী সম্পর্কে, তাহলে সেই সংসারে তো মানে এ দেখো, মানে তুমি এমনভাবে বলছো যেন আমি কোনোদিন কোনো কেস জিতিনি। আমি তো অনেক অসংখ্য কেস জিতেছি, মানে জীবনের তো এটাই নিয়ম না, কখনো হারবো কখনো জিতবো। আর আমি যে অ্যাডভোকেট সেটা জেনেই তো তুমি আমাকে বিয়ে করেছো না? এমন ভাবে অ্যাডভোকেট বলছো যে জানো তুমি একবারে এই দেশের মন্ত্রী এমপি। আর শোনো, মন্ত্রী এমপিরাও না তাদের স্ত্রীদেরকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। হ্যাঁ ঠিকই আছে, সবাই শ্বশুর বাড়িতে যায়, কিন্তু আমার মতো যায় না। তুমি কি বোঝাতে যাচ্ছ? মানে আমি কি বোঝাতে চাচ্ছি সেটা যদি তুমি না বুঝে থাকো তাহলে কিছু না, নাথিং। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার বাবার বাড়িতে যেতে হবে না, ঠিক আছে? মানে একেবারেই যাবো না নাকি? তোমার ইচ্ছা। না নাকি নাকি তোমাকে দিয়ে আসতে হবে না? না, আমাকে দিয়েও আসতে হবে না, তোমারও যেতে হবে না, কিছুই করতে হবে না। আচ্ছা ঠিক আছে, যাবো না, সমস্যা নেই, তুমি যাও, তুমি যেভাবে যেতে চাও যাবে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। তুমি ছিলে না বলে হয় মেঘের পালকি। এই যে ভাইয়া, আসবো? জি আসেন, আপনাকে বলেছি যখন আমি পড়াশোনা করি তখন গলা খাকারি দিয়ে ঢুকবেন, গান গাচ্ছি এর ভিতর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও, চমৎকার। চাটা সেই জীবনে প্রথম চা খেয়েছিলাম দাদির হাতে, গরুর দুধের খাঁটি দুধের চা, অমৃতের মতো লাগছে। তোমার চা না লাজবাব। চা তো শোনো, তোমাকে বলছি তুমি আমাদের তেল দিও না, আর কত তেল দিবা?